আরিয়ানকে আরিয়ানের বাবার কাছে মানে আপনাদের রাকিবের কাছে রেখে আসছি। ওর জ্বর প্রবলেম হয়ে গেছে, সেটা হইলো একটু রেড রয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। নিউ আরেকটি ব্লগ, নিউ আরেকটি সকাল। আলহামদুলিল্লাহ আরেকটি সকাল শুরু হয়ে গেল। সো আমি সকালবেলা উঠে আরিয়ানের পাপ্পাকে নাস্তা দিলাম, তারপর আরিয়ানের জন্য দুধ গরম দিলাম। আরিয়ান খাবে পাউরুটি দিয়ে, যেহেতু গলায় ব্যথা আরিয়ানের। আমি নাস্তা খেয়ে এক কাপ চা নিয়ে নিলাম। আর আমাদের বাসার চলে গেছে কারেন্ট। এখন তো আমাদের বাংলাদেশে কারেন্টে প্রচুর পরিমাণ প্রবলেম দিচ্ছে। আগে প্রবলেম দিত গ্রামে, আর এখন প্রবলেম দেয় আমাদের ঢাকা শহরে। যাই হোক, যখন যে পরিস্থিতি সেটাই মেনে নিতে হবে আমাদের। যে যেখান থেকে দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, একদম লাইক করে দিবেন আর কি। যাই হোক, এই যে আরিয়ান খালি করে আরিয়ানকে দেখানো যাবে না, কারণ এটা ভায়োলেন্সের মধ্যে পড়ে। তো আজকের দিনটা শুরু করছি আমি, সঙ্গেই থাকেন আমার। এই তো আমরা নাস্তা করছি। তো শুভ সকাল আমি বলবো। এখন 11টা বাজে, একটু লেট করে ঘুম থেকে উঠছি। আপনারা সবাই জানেন যে আরিয়ানের অনেক জ্বর, আমার ছেলে অনেক বেশি অসুস্থ। তো কালকে সারা রাত একদম ঘুমাতে পারি নাই, আর আমার একটু ঘুমাইছি সকাল দিকে, আমার মুখ একদম ফুলে গেছে। গরমে আমরা টিকতে পারতেছি না, এত গরম। আমি সব পর্দা ভাঁজ করে রাখছি এখানে, সব রুম টুম যা কিছু আছে সব খুলে দিচ্ছি। ও এত গরম বলার বাইরে। আমার মুখ টুক স্কিন সব লাল হয়ে গেছে। ও আল্লাহ, চাটা খাই বসে বসে। তো আরিয়ানের জন্য ভাবলাম যে একটু মুরগির মাংস করি লাউ দিয়ে। যেহেতু আমাদের গরু মাংস রান্না করা আছে, রুই মাছ ভাজা আছে, করলা ভাজি আছে, ডাল আছে। তো যেহেতু ওর শরীরে র্যাশ হয়ে পড়ে গেছে অ্যালার্জিতে, তো গরুর মাংসটা আমরা কালকে তারপর দিয়ে দিছি, কারণ বাচ্চাকে রেখে তো আর খাওয়া যায় না। তো এইখানে আমি একটু হালকা মশলা, মানে কি মোটামুটি মশলা একটু দিয়ে ভাবলাম যে মুরগি আনাইছি, তো হাফ মুরগি আমি এখানে নিয়ে নিচ্ছি, লাউ দিয়ে করে দিই, তাহলে ওর শরীরের মানে ভাল লাগবে। তো আমি এখানে আগে মাংস একটু দিয়ে দিব, 4-5 পিস শুধু আরিয়ানি খাবে, যেহেতু আমার তরকারি আছে। না হলে আবার যদি এফেক্ট হয়ে যায়, এটা কেমন ওষুধ আমি আসলে বুঝতেছি না। মানে র্যাশ হয়ে পুরো শরীর ভরে যাচ্ছে, তারপর জ্বরটা আসতেছে। এটা পরীক্ষার সময় হয়েছিল, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা একটা ব্যাকটেরিয়া। কোনো একটা জায়গা থেকে আমার ছেলে হয়তো স্কুলে টিফিন খাচ্ছে কিনে, সে ওইখানে কোনো একটা খাবার খাচ্ছে যেটার মধ্যে অ্যালার্জি আছে, বা এরকম হতে পারে যে ডাস্ট থেকে প্রচুর পরিমাণ, যে স্কুলের রুম থেকে বা কোনো একটা জায়গা থেকে ওর ব্যাকটেরিয়াটা হচ্ছে। যেসব বাচ্চাগুলো প্রিমেচিউর হয়, এসব বাচ্চাদেরকে নিয়ে কিন্তু অনেক মানে সাফারিং করতে হয়। ওদের কিছু হইলেই ওদের অ্যাটাক করে শরীরে। তো আমি এখানে মাংসটা বসিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নিব, নেওয়ার পর আমি লাউটা দিয়ে দিব এখানে। আর 15 মিনিট হতে সময় লাগে না। আর ভাত বসাবো আমি আজকে, যেহেতু আরিয়ান যায় না, অসুস্থ, ও টিভি দেখতেছে। আমি এই ফাঁকে কি করবো, যে তারপরে লাউ লাউ পেঁপে এগুলো হইতে সিদ্ধ সময় লেগে যায় অনেক যায়। শুধু আরিয়ানি খাবে, ওর আরাম করে হয়তো কালকে সকাল পর্যন্ত হয়ে যাবে, কারণ কালকে সকালবেলা এটা আমি রুটিতে দিতে পারবো ওকে। তো একসাথে দিয়ে দিলাম। তুমি যে সকাল থেকে আজ শুরু করছো, এখন বিকাল, তোমার কি কাজ শেষ হবে না? না, কাজ শেষ হবে না, কারণ কি আমি তো অসুস্থ ছিলাম, আরিয়ান অসুস্থ ছিল, আরিয়ান এক্সাম গেছে, আর আমার তো হেল্পিং হ্যান্ড নাই, কেউ নাই। সো আমার কাজ করতে হবে, কিছু করার নাই। এই যে চাদরটা কেমন হয়েছে বলো, দেখাও চাদরটা কেমন হয়েছে। তোমার একটা কুশন চাদর তো চেঞ্জ করতেছে এই কারণে, কারণ যেহেতু আরিয়ান একটা ডাস্টের প্রবলেম হয়ে গেছে, এখন থেকে আমার আর বেশি সতর্ক থাকতে হবে। আমার 4-5 দিনের উপরে চাদর রাখা যাবে না, এগুলি রাখা যাবে না, পুরো একদম ক্লিন পরিষ্কার রাখতে হবে সব কিছু, কারণ আমার বাচ্চার জন্য আমি সব কিছুই করতে পারি। এখন একটা করে প্রতিদিন আমি বাসায় একটা করে রুম ধরতেছি, ধরে ক্লিন করতেছি, কারণ একদিনে তো সম্ভব না, একদিনে তো কষ্ট হয়ে যাবে। কালকে আমি ওই বেডরুমটা ধরছি, আজকে আমি এই বেডরুমটা ধরছি, তো পরের দিন ড্রয়িং এর ডাইনিংটা ধরবো, একদম শেষ ঝামেলা। তবে এর মধ্যে আজকে একটা কষ্ট হইতেছে, বারবার কারেন্ট চলে যেতেছে, ঘাইমা যেতেছি পুরা। হ্যাঁ, অস্থির লাগতেছে অনেক বেশি, নিজে অনেক পাগল হয়ে যেতেছি গরমে। কে জানি আসছে দরজার মধ্যে। বাসার অনেক কাজ করলাম, সো আমার চুলের কালারটা আজকে ভালো করে দেখলাম আমি।
আমার চুলের কালারটা একটু, আমি আগে চুলের একটা কালার করছিলাম ওইটার জন্য নিচের দিকে রয়ে গেছে রেড রেড, আর উপরের দিকে রয়ে গেছে একটু রেড রেড। তো আজকে দেখি সময় পাই একটু পার্লারে যাব, যে সবগুলা মানে ঠিক করার চেষ্টা করব আমি আর কি। আর এই তো নিজের চেহারা একটু ভালো করে দেখলাম। আমরা গৃহিণী যারা আছি, বাচ্চার মারা, আমরা আসলে নিজের চেহারা দেখার মতো সময় আমরা পাই না। সো দেখি আজকে বাইরে যেতে পারি নাকি, গেলাম চুলটা দেখি, আপুকে একটা ফোন দিব, ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে আপু আমার চুলটাকে আজকে ঠিক করে দিতে পারবেন কিনা। চুলের অবস্থা খুবই খারাপ, পুরো লাল লাল হয়ে আছে। আমি আসলে লাল লাল কালারটা পছন্দ করি না। যাই হোক, এই তো গোসল করব, বাসা এখন একটু ক্লিনটা করবো, আর একটু ক্লিন করবো, বের হব। আল্লাহ ভাই, আমাদের এখানে কারেন্ট যাচ্ছে নাকি আপনাদের এখানে কারেন্ট যাচ্ছে জানাবেন। যেহেতু আজকে আপনাদের রাখি ভাই বাসায় সারিনের শরীর খারাপ দেখে, তো আমি ভাবলাম আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমি কাজটা সেরে আসি। যে একটু আগে বললাম আমার চুলটা ঠিক করাতে যাবো, সময়ের কারণে আমি যেতে পারি না, সবসময় সন্ধ্যা হয়ে যায়, 8টার দিকে সব মার্কেট যা আছে সব কিছু বন্ধ হয়ে যায়। তো ভাবলাম আজকে যেহেতু আপনাদের রাকিব ভাই বাসায় আছে, আরিয়ানকে রেখে আমার কাজটা শেষ করে আসি। আমি কোনো রকম শুধু একটু পানি দিয়ে শরীরটা ওয়াশ করে অল্প একটু খেয়ে তারপরে বের হয়ে গেলাম। এখন যাবো, যে কাজ শেষ করব, আর দুটুকটা কাজ থাকে এর মধ্যে শেষ করে ফেলবো, করে বাসায় ব্যাক করবো। হাজব্যান্ড বাসা থাকলে অনেক বেশি উপকার হয়, কারণ বাচ্চাকে রেখে বাইরে যাওয়া যায়, কাজগুলি শেষ করা যায়। ফাইনালি বাসায় চলে আসছি, বাচ্চা আমার অসুস্থ, ঘুমাচ্ছে। সো এখানে এসে বানায় ফেললাম আরিয়ানের জন্য মিনি পিজা, যেটা পাউরুটি দিয়ে করে। এসে দেখি আমার ছেলেটা শুয়ে শুয়ে আছে। ও আরিয়ান তো খালিকে, আরিয়ানকে দেখানো যাবে না, আরিয়ান খালিকে একটু পর ঘামতেছে তো জ্বরের জন্য, আরিয়ানকে দেখানো যাবে না। দেখি বাবা একটু চাপো তো, বাবা একটু চাপো। আমার আজকে আমি জানি না কেন আমার এত গরম লাগতেছে। যাই হোক, আমি চুলের কালারটা মোটামুটি ঠিক করে আসছি, একদম এই জায়গাটাই ছিল, ওইটা আমার পছন্দ ছিল না, একদম বাজে লাগতো। তো এই যে একটু চুলের কালারটা ঠিক করে আসলাম। এখন চুলের কালারটা কেমন লাগতেছে আমি জানি না, রেড রেড ভাব ছিল, ওইটা একটু গেছে। আর চুলে ট্রিটমেন্টও করতে হবে আমার, আমি আবার চুল খুবই পছন্দ আমার, আমি চুল খুব পছন্দ করি। তো এখন যেহেতু আমি চুল কালার করছি, এখন আর ট্রিটমেন্টটা নেওয়া যাবে না, আমি ট্রিটমেন্টটা নিব প্রায় 15 দিন বা 20 দিন পর। গ্রামে যাব, গ্রামে যাওয়ার আগে আমি ট্রিটমেন্টটা নিব। আর আরিয়ানের জন্য করে ফেলেছি এখানে মিনি পিজা। আরিয়ান মিনি পিজা করছি না, খাবা? ডিম, ভিতরে চিজ, ভিতরে চিজ দেওয়া, একটু চাপো, পেটে পড়ে যাবে, টান দাও এটা। এত মজা হয়েছে, এত মজা হয়েছে, চিজগুলো পুরো মেল্ট হয়ে গেছে। এটা আরিয়ান খাবে, এটা আরিয়ানের মাম্মি। এত মজা। দেখো কত চিজ না।